আবুটা মনে হয় মির্কি বেমার আক্রান্ত আছে, দেখতেছেন না মুখটুক কিভাবে বেঁকে যাইতেছে। ছোটবেলায় গুরুজন ঘরের মুখে শুনতাম বাসের পিছনে সিটে বসলে নাকি জার্নি করতে খুব কষ্ট হয় আর খুব ঝাঁকিও লাগে। এখন সময় পরিবর্তন হয়েছে আর মানুষের চিন্তাধারা পাল্টেছে, আর সেই ঝাঁকি এখন ভালোবাসায় পরিণত হয়েছে। ভালোবাসা কাকে বলে তুই জানিস? না তো আপু, ভালোবাসা কি জিনিস সেটা আমি জানি না, কিন্তু আমিন ভাই জানতে পারে। ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া। হে হোয়াটসঅ্যাপ দাদুরা, দিস ইজ কেকে নাম পাতলা ফোটা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ। আর আমিন ভাই, এখনকার যুগের ভালোবাসা হয়েছে বাসের পিছনে সিটে বসে টিপি করা। কেসটা তুমি ধরেই ফেলেছো। আরেকটা কথা, আর না হয় পরিবারের চাপে ঘরে বসে কিছু করতে পারে না, তাই বাসের পিছনে সিটে বসে একটু হালকা আরাম করতেছে, তাই কি আপনার ভিডিও করতে হবে? মাদারের বাচ্চা। যাই হোক, বাদ দাও, আগে বলো কি খবর তোমাদের? জানি খুব বেশি ভালো নাই, কারণ আমি আর ভালো ভিডিও দিতে পারতাছি না, তাই আজকে একটু লজিক ছাড়া ভিডিও দিব, দেখে মন খুলে হাসবেন। এটা কিস দোসে তোর বাপের জন্ম কিস খাস নাই নাকি? বাচ্চা পোলাপানের কামড় খেয়ে বড় হয়েছস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু কিছু মাতারি করে ভিডিওত কোনো ধরনের লজিক তো থাকেই না, কিন্তু তারা অভিনয়ের নামে সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট হেগে দেয়। কি বলছিস তুই? আহ, গাল দিবেন না চাচা, কানে হেডফোন লাগাই শুনুন। আজকে ভিডিও তো নয় যেন আগুনের গোলা। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায়। তোমার ভাবনাটা একটু ভুল আছে। ডেলিভারিটা লগ হয় না, টাইম লাগে 10 মাস। তোমার কাহিনীটা সবাই জানে, হুদাই ফাও টাইম খেদেন না, এখনো টাইম আছে, ভালো হয়ে যান। দরকার নাই তোরে, আমার গার্লফ্রেন্ড কইছে পমপম খাইতে দিব আমার। দেখ ভাই, বিয়া ছাড়া যেমনি পোলাপানের বাপ হওয়া যায় না, তেমনি গার্লফ্রেন্ডের পমপম খায় পেট ভরে না। জান, আমার থেকে দূরে যায় কি পাইলে? মানুষ এখনো আমার খাওয়া মাল হিসাবে তোমারে চিনে।